আমি এখন তো বিয়ে করতে পারি নাই, বলতে 6500 টাকা বেতন। এ ছেলের কাছে কে মেয়ে বিয়ে দেবে? আপনারা কারো ভাই বোন দিবেন? আপনাদের কাছে জবাব চাই, আপনারা দিবেন? তাহলে আমরা কিভাবে? আমরা হয়তো আমাদের জাতীয়করণ করে দেন, না হলে আবু সাইদের মতো বুকে গুলি করেন। জীবন কাটাচ্ছি আমরা, আমাদের স্ত্রীদের কাছে অভিশপ্ত, আমরা আমাদের পিতা মাতার কাছে অভিশপ্ত, আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে অভিশপ্ত। কারণ আমরা আমার ছেলে মেয়েদেরকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি না, আমরা আমাদের বৃদ্ধ পিতা মাতাকে ঔষধ কিনে দিতে পারি না। আমরা রাজপথে শহীদ হতে চাই, আমরা তাতে কোনো যারা ঘরে ফিরে যাবো না। আমরা আমাদের ন্যায্য মজুরি চাই, আমরা দিনে 24 ঘন্টা ডিউটি করি, আমরা সকল দপ্তরের কাজ করে থাকি। রাষ্ট্র যখন যে নির্দেশ দেয় তখন আমরা সেই নির্দেশ মোতাবেক কাজ করি, তারপরও আমাদের কোনো মূল্যায়ন করা হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এখন পর্যন্ত 70 রকমের কাজের সাথে যুক্ত আমরা গ্রাম পুলিশ বাহিনী, কিন্তু আমাদের বেতন মাত্র 6500 টাকা। এই 6500 টাকা বেতনে আমরা কিভাবে চলবো? আমাদের কোনো ছুটি নেই, আমাদের 24 ঘন্টার ভিতরে ডিউটি করা লাগে, আমাদের 24 ঘন্টায় ডিউটি করা লাগে। ঈদের দিনেও আমরা ডিউটি করি। ছাত্ররা দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করছে, সেখানে আমাদের পুলিশ স্যারেরা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ থানা রেখে পালিয়েছে, সেখানে কর্মবিরতি দিয়েছে, সেখানে থানার দায়িত্ব নিয়ে হয়েছে আমাদের। আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা থানার নিরাপত্তা দিয়েছি, আমরা ইউনো স্যারের অফিসের নিরাপত্তা দিয়েছি। এখন আমাদের দাবি জাতীয়করণ দিতে হবে, জাতীয়করণ না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। প্রয়োজনে রাজপথের জীবন দিয়ে দেবো, তবুও রাজপথ ছাড়তে রাজি নেই, আবু সাইদের মতো জীবন দিয়ে দেবো। আমাদের আবু সাইদ আমাদের চোখ খুলে দিয়েছেন, আবু সাইদ আমাদের দেশকে বৈষম্য মুক্ত করেছে। আর আমাদের কিন্তু দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন হতে পারি নাই, আমরা স্বাধীন হতে পারি নাই। আমরা 24 ঘন্টা ডিউটি করি, ইউনিয়ন পরিষদে ডিউটি করি, আমরা উপজেলার মধ্যে ডিউটি করি, আমরা থানার মধ্যে ডিউটি করি। স্যার আপনার কাছে একটা আবেদন, ছাত্র ভাইয়ের কাছে একটা আবেদন, যে আমরা 24 ঘন্টা ডিউটি করি কেন আমরা না খেয়ে মরি? আমরা শেষ বয়সে ভিক্ষা করে খাওয়া লাগে কেন? হ্যাঁ স্যার, আপনারা আসছেন ছাত্র ভাইয়েরা, আবু সাইদ ভাই আমাদের জন্য একটা নতুন দেশ গ্রহণ করে গেছে। আমরা যদি আমাদের দাবি যদি তুলে ধরতে পারি, আমি স্যার আমাদের গ্রাম এলাকার স্যারে এখন ক্ষমতা আছে, আমাদের গ্রাম এলাকার মধ্যে কাজ করে, তা আমাদেরকে জানে যে আমরা গ্রাম এলাকায় কী কী কাজ করি, 70 রকমের কাজ করি। আমাদের ছেলে মেয়েরা আমরা খাওয়াইতে পারতেছি না, আমাদের মা বাবার আমরা খাওয়াইতে পারতেছি না। আমরা নিজেরা সে একজনে বন্ধুর লেগে গেছে এক কাপ চা খামো দোকানে, চা খাইবার টাকা তাই না। আমাদের 24 ঘন্টা ইনু স্যারে হাঁটা, সচিব স্যারে হাঁটা, মন্ত্রণালয় থেকে হাঁটা, অনেক রকমের স্যারেরা আমাদের হাঁটা। ঠিক পুলিশের আমরা আসামি ধরে দিই, পুলিশ স্যারের প্রমোশন বাড়ে, ঠিক আমাদের কিন্তু প্রমোশন পারে না, পেটও ভাতও দেয় না, আমরা পেটে ভাতও আমরা খাইতে পারি না। একটা মেয়ে অসুস্থ, আপনারা জানেন, আমার মেয়ের অনুবন্ধ চিকিৎসা করে ভালোভাবে সুস্থ করতে পারছি না স্যার। আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা জানানো যায় যে আপনারা একটা কিছু করেন। আপনারা ধরে হাতে পা ধরে বলতেছি, ছাত্র ভাইয়ের কাছে হাতে পা ধরে বলতেছি, জনগণের কাছে বলতেছি, আমাদের যে স্যার আছে তাদেরকেও বলতেছি, স্যার আমাদের যে একটু যদি আমাদেরকে না চাইতেন আমরা কই যাবো স্যার, আমরা না খেয়ে মরবো স্যার।